তো আজকে দেখো আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, তো আজকে নিয়ে এসেছি ক্লিন ভিডিও। তো ক্লিন করবো আজকে। আমার এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ প্রচুর নোংরা হয়ে আছে, তো অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, খালি ভেবেই যাচ্ছি। তো আজকে দেখো পরিষ্কার করব, কতটা নোংরা হয়ে আছে। সাদা ফ্রিজ যেহেতু একটু নোংরা মানে থাকলেই কেমন লাগে, বাজে লাগে। তো যাই হোক, এই যে সব কিছু বের করে নিচ্ছি। আর তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর প্লিজ ফলোটা করে নিও। তো চলো আজকে আমি ফ্রিজটা ক্লিন করছি। আর দেখতেই পাচ্ছ এগুলো মানে কাচের কাজটা যে আছে ফ্রিজের কাচের উপরে, এইটা দেওয়াতে কিন্তু কাজগুলো কিন্তু খুব ভালো থাকে। নাহলে মানে জিনিসপত্র রাখাতে কাজগুলো না ঘেঁষা লেগে লেগে না কেমন যেন হয়ে যায়। তো যাই হোক, কিছুদিন আগে এটা বুদ্ধি করে এটা কিনেছি অনলাইন থেকে, তারপর কাজগুলো এখন মোটামুটি ভালো আছে। আর পায়ের নিচে দেখো একটা মানে কিছু দিয়ে নিলাম, যেহেতু ঠান্ডার দিন তো ঠান্ডা লাগছে। এটা না বের করতে পারছি না, ফ্রিজের যে ডিপ ফ্রিজের নিচে যেটা থাকে। তো যেহেতু এই জায়গাটা খুব চাপা, মানে বের করতে গেলে ফ্রিজটা অনেকটা টেনে নিয়ে আসতে হবে, তবে ওইটা বের করা যাবে। তো আমি ওটা মানে বের করলাম না, ওভাবেই আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বেশি কথা বলছি না, তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রিজটা আমি পরিষ্কার করছি নর্মাল জল দিয়ে, আর আর সার্ফ দিয়ে, আর কিছু দিয়ে আমি পরিষ্কার করছি না। আর সুতির একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, এই দিয়ে আর কি পরিষ্কার করছি। তো বন্ধুরা দেখো, এখানে একদম পরিষ্কার করা হয়ে গেছে ফ্রিজটা। তো কেমন লাগছে আর কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজের চোখ দিয়ে একদম দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আগে কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে, একদম ঝকঝকে তকতকে। তো দেখো ফ্রিজের ভিতরে, ডিপ ফ্রিজের ভিতরেও পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সব কিছু একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে।
এই যে। আর এই ফ্রিজের এই পাশে এই ঢাকনাগুলো আমি খুলে নিয়েছি, এগুলো লাগানো নেই, তো ওগুলো ভালো করে আর কি পরিষ্কার করে নেবো। যে নিচে রেখেছি, এটা পরিষ্কার করে তবেই লাগাবো। তো ওইটি তো মানে পরিষ্কার করে খুলে রেখে দিয়েছি। আর এই যে বাইরেটা পরিষ্কার করে নিচ্ছি কলিং দিয়ে। তো যেহেতু তেল হাত দিয়ে বারবার ধরা হয়, রান্না করি আর কিছু জিনিস দরকার হলে আবার এসে মানে ধরা হয়, ওর জন্যে বাইরের জায়গাটাও নোংরা বেশি হয়েছে। তো কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরে যখন রং করা হয়েছিল তখন হচ্ছিল ফ্রিজটা তো চাদর দিয়ে মানে ঢাকা হয়েছিল, তবু কেমন যেন রঙের একটা ছিটা ছিটা ভাব আর কি ফ্রিজে সামনেটা দেখতে পাচ্ছি। যখন মুছছি তখন দেখতে পাচ্ছি, মানে গভীরে দেখলে পরে সেই জিনিসগুলো বোঝা যাচ্ছে। সেটাই আর কি যে ভালো করে ডলে ডলে উঠাচ্ছি, এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু মানে ছিটা ছিটা হালকা গিয়েছে। কীভাবে গেল সেটাই বুঝতে পারছি না। ফ্রিজটা তো ঢেকে রেখে দিয়েছিলাম। যাই হোক, সব দিক দিয়ে তো ধ্যান দেওয়া যায় না। তো যাই হোক, সামনেটাও মুছে নিচ্ছি, এই সাইডেও মুছে নিব। আর ওই দিকটা তো হাত যাবে না, তো ওদিকটা আর কি মুছলাম না। তো দেখো এই যে মোছা আমার কমপ্লিটের দিকেই। তো আমার দেখো সামনেটা মোছা কমপ্লিট হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। তো ভিতরেও পরিষ্কার, বাইরেও পরিষ্কার, একদম কমপ্লিট হয়ে গেছে। আর ভাবছি যখন কলিং দিয়ে ফ্রিজটা মুছলাম, তো আলমারিটাও মুছি নিই বাইরেটা। তো এই যে মুছে নিচ্ছি। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। তো আবার দেখো নতুন কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতন টাটা।